থাকে একজন। এই একজন মহিলা একটু যান। আপনি একটু যান না। যশোরে আজ সকালে কুড়িয়ে পাওয়া বোমা এক শিশু নিহত ও অপর 2 শিশু গুরুতর আহত। আহত 2 শিশুকে উন্নত চিকিৎসায় ঢাকায় রেফার। সকাল আমরা এসে বসে এখানে চা খেলাম, খাইয়ে বসে কথা করছি, আমরা দুজন ঘরে খেলা করতেছে। শব্দ হইলে একটা আমরা মনে করছি কি কারেন্ট মানে বাস্ট হয়েছে, যাই ঘর অন্ধকার কেউ খুঁজে পাচ্ছি না অন্ধকারে। পরে আমার পুতাটা ধরে গেছে দরজার কাছে, পুতনিরই তো খুঁজেই পাচ্ছি না। পরে তো নারী বুড়ি বেড়ে গেছে ঘরের মধ্যে, আমি নিয়ে ধরাইছি গলা করে, আর জানি না আর ঘরে ঢুকিনি আমরা। বোম পাইলো কোথায় ওরা? জানি না, সবাই তো ভাঙড়ি কোটে বল টল নিয়ে খেলা করে আজকে কি করে খাবো। আহত বাচ্চাদের পরিবার সূত্রে জানা যায় আজ সকাল 8টার দিকে যশোর শঙ্করপুর গোলপাতা মসজিদ সংলগ্ন নূর নবীর বাড়ির ভাড়াটিয়া রিকশা চালক সাদত হোসেনের ঘরে ঘটনাটি ঘটে। জানা যায় বাচ্চারা পার্শ্ববর্তী মাঠে বোমাটি কুড়িয়ে পেয়ে বাসায় নিয়ে আসে। এ সময় বোমাটি নিয়ে বাচ্চারা খেলতে গেলে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। স্থানীয়রা দ্রুত বাচ্চাদের উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে আহত শিশু খাদিজা, সজীব ও আয়েশাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করেন। উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়ার পথিমধ্যে শিশু খাদিজা মারা যায়। খাদিজার পিতা শাহাদত জানান তার বড় ভাই সুজন মারা গেলে বড় ভাবিকে বিবাহ করে 2 বাচ্চা ও বর্তমান সংসারে বাচ্চা সজীবকে নিয়ে তিনি শঙ্করপুর এলাকার নূর নবীর ভাড়া বাসায় বসবাস করেন। যশোর জেলা পুলিশ সুপার যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। আপনার নাম কি? আমার নাম মনারা। আপনার একটু দূরে যান, একটু দূরে যান। আপনার কোনো প্রয়োজন আছে? জান আপনার কোন জায়গা এটা? ডাক্তার কিরকম রুগী বাঁচবে না, রুগীর রিস্ক নিতে পারতেছে না। আরে বাস আমারও তো আল্লাহ রাতে, ও তো ট্রিটমেন্ট নিতে পারতো। ট্রিটমেন্ট নেছে ডাক্তার ট্রিটমেন্ট নেছে ডাক্তার কষাই। এই সদরে ডাক্তার যদি ট্রিটমেন্ট দিত তা আমার মেয়ে এখনো বাইসে থাকতো ভাই, আমার বিশ্বাস। আমি তো নিয়ে আইসি ওরে কোলে করে এই সদর পর্যন্ত, তা আমি করছি ভাই। ও বাইসে থাকতো যদি ডাক্তারগুলো ট্রিটমেন্ট দিত, এখনো বাইসে থাকতো। আমি গাড়ি চালাই তো, আমি গাড়ি চালাতেই বেরোইছি। পরে মনে করেন যে বাড়ি এসে শুনি যে এই দিয়ে হয়েছে, মানে ওরা খেলা করতে করতে বোম পাইছে কোন জায়গাতে, ওই নিয়ে এসে ঘরের ভিতরে খেলা করতে, ঘরের ভিতরে বোম ফুটে গেছে। ওই বোম ফুটার পিটিয়ে মনে করেন তো ওই ছেলে সুস্থ ছিল তো, ছেলে ঘরের থেকে বেরোয় আইছে। বেরোয় আসলে এবার লোকজন দৌড়ে যায় ঘরের ভিতরে, দেখতেছে যে ঘরের ভিতরে কিডা আছে। 2টোই মেয়ে ছিল ঘরের ভিতরে, ওই ছেলে আর ওই মেয়ে ছিল। আর ওই বাচ্চাটা ঘুমাইছিল খাটের উপরে। 2টো হচ্ছে ভাইয়ের আর একটা হচ্ছে আমার নিজে। ছোট বাচ্চা যেটা সেটা হচ্ছে আমার, আর এই যে মারা গেছে এটা হচ্ছে ভাইয়ের। হ্যাঁ, আমার ভাইও মারা গেছে। আমার বিশ্বাস ভাই, বিশ্বাস করেন এতে আত্মাকেরও দোষ আছে। আত্মাকের কারণে জাতি গাড়িতে মারা গেছে, খালি আত্মাকের ভুলের কারণে। হ্যাঁ ভাই, নাই এখনো এই পৃথিবীতেও থাকে, এখনো থাকে। কি হয়েছে ওর যায় দেখেন, ভালো করে যায় দেখেন, ওর কিচ্ছু হয়নি। কি হয়েছে? রক্ত শূন্য হয়েছে, যার কারণে মারা গেছে। রক্ত শূন্যতার কারণে। কোন পর্যন্ত গেছিলাম আমরা হচ্ছে কারণ মকসুদপুর পর্যন্ত। এই সদরটা যদি রক্ত দিয়ে দিত গায়ে
তা মনে করেন তো বাইসে থাকতো। কোন ট্রিটমেন্ট দিনি এই সদরেতে, নামেই আছে সদর, কাজের কাজ করেছে কিচ্ছু করিনি। আচ্ছা, এটা দিন ওই সবাই বসান।